নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে ছন্নছাড়া যোগ বা অঙ্গারক যোগ। তা এই ছন্নছাড়া যোগ বা অঙ্গারক যোগ মানুষের জীবনে যখন তৈরি হয়, তখন মানুষের জীবনে কি কি সমস্যা তৈরি করে দেয়, আর এই যোগটি মানুষের জীবনে কোন কোন দিকে তার মানে ফেভারে থাকে, মানে কোন কোন সাইডগুলো আর কোন কোন দিকগুলো তার এগেনেস্টে যায়, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাই এখানে এই ছন্নছাড়া যোগ বা অঙ্গারক যোগ কিভাবে তৈরি হয়। যখন একটা হাউজে কারুর মানে জন্মছকে বা মেটাল বার্থ চার্টে একটা হাউজে যখন রাহু এবং মঙ্গল একত্রে অবস্থান করে, তখনই এই ছন্নছাড়া যোগ বা অঙ্গারক যোগ তৈরি হয়। তাই এই অঙ্গারক যোগটা কি? অঙ্গারক যোগটা হচ্ছে যে মানুষের জীবনে একটা স্ট্রাগেল, বাধা, বিপত্তি, এনজাইটি, হতাশ, ডিপ্রেশন, ডিস্যাটিসফ্যাকশান এইগুলো তৈরি করে দেয়। তার মানে কর্মজীবনে বলুন, তার সাংসারিক জীবনে বলুন, তার দাম্পত্য জীবনে বলুন, ঠিক আছে? প্রত্যেকটা জায়গাটিতে একটা যেন মানে সেই সমস্যার বেড়াজাল তৈরি করে দেয়। মানে তার মানে দেখা যাবে তার লাইফে প্রচুর স্ট্রাগেল থাকে, মানে বাধা বিপত্তি, মানে হওয়া কাজ আটকে যাবে, ঠিক আছে? তার মধ্যে মানে ট্যালেন্ট, মেধা থাকা সত্ত্বেও সে জীবনটাকে সেইভাবে এস্টাবলিশ করতে পারে না, ঠিক আছে? লাইফে সেরকম একটা মানে আম, মানে জীবনের মধ্যে একটা হতাশা তৈরি করে দেয়। মানে নিজের নিজের ওপরে মানে একটা যেন আত্মবিশ্বাস বা কনফিডেন্স সেটাই থাকে না। মানে মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশান, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করে দেয়। হ্যাঁ, মানে তার মনের মধ্যে রাগ, জেদ, পরাক্রম এইগুলো কিন্তু তৈরি করে দেয়। বিভিন্ন রকমের ঝুট ঝামেলা, অশান্তি, কলহ, বিবাদের মধ্যে তাকে মানে পড়তে হয়। সে হয়তো চাইছে না, তবুও যেন মানে বিভিন্ন রকমের সমস্যা, ঝুট ঝামেলা যেন তার কাছে মানে মানে আগ বাড়িয়ে চলে আসে। এই ধরনের একটা যোগ, এটা হচ্ছে ছন্নছাড়া যোগ। তা আপনারা এই যোগটির কথা শুনে কেউ ভয় পাবেন না। মানুষের জীবনে সমস্যা আছে এবং সমস্যার সমাধানও আছে। তা এই ছন্নছাড়া যোগ তৈরি হলে যদি আমরা সঠিক প্রতিকার করতে পারি, তাহলে এই যোগ থেকে প্রত্যেকটা মানুষ বেরিয়ে আসতে পারে। আর এই যোগটা যে মানুষের জীবনে সব কিছু একদম ধ্বংস করে দেয় চিরতরের জন্য, তেমন কোনো কথা নেই। এটি হয়তো সাময়িক সময়ের জন্য একটু সমস্যা, বাধা, বিপত্তি তৈরি করে দেয়, কিন্তু আমরা যদি সঠিক তার প্রতিবিধান করতে পারি, তাহলে এই সমস্যা থেকে মানুষ সহজেই বেরিয়ে আসতে পারে। তা আপনাদের এই ভিডিওতে আমি বোঝাতে চাই যে ছন্নছাড়া যোগটা তৈরি হলে মানুষের জীবনে কি কি প্রভাব মানে মানুষের জীবনে ফেলে দেয়, কি কি পরিবেশ পরিস্থিতির মধ্যে তাদেরকে অবতীর্ণ হতে হয়, সেই বিষয় নিয়েই আমি আলোচনা করব। তা দেখুন, এই যে রাহু মঙ্গল যখন একটা হাউজে অবস্থান করে, তখনই কিন্তু এই যোগটা তৈরি হয়। সেই যোগটাকেই বলা হয় ছন্নছাড়া যোগ বা অঙ্গারক যোগ। তাই এই যে অঙ্গার অর্থটা কি? অঙ্গার হচ্ছে কাঠ কয়লা। তার মানে কি, মানুষ দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা পেতে পেতে না হৃদয়টা যেন পাথর হয়ে যায়, হৃদয় মন পুড়ে মানে সে কাঠ কয়লার মতন হয়ে যায়। তখন সেই মানুষটির মধ্যে আবেগ, ইমোশান, প্যাশান, হ্যাঁ, মানে রোমান্স কিছুই থাকে না। সে যেন একটা মানে একটা কঠিন জড়বস্তুতে পরিণত হয়ে যায়। তার হৃদয় মানে ঘাত প্রতিঘাতে মানে হিমোলেট, মিসগাইড, হ্যাঁ, দুঃখ কষ্ট যন্ত্রণা এইগুলোতে মানে তার হৃদয়টা পুড়ে সেই কাঠ কয়লার মতন হয়ে যায়। তার হৃদয় মনটা দগ্ধ হতে হতে মানে সে পুড়ে ছাই হয়ে যায়। তখন সেই মানুষটির হৃদয় পাষাণ হৃদয় হয়ে যায়। এইটাই মিনিংসটা করা হচ্ছে। তো অঙ্গার হচ্ছে কয়লা, তার মানে কাঠ কয়লা। এই যে মঙ্গলটা কি, যে মঙ্গল হচ্ছে একটা র এনার্জি। মঙ্গল হলো বলবীর্যের কারক, সাহস,
শক্তি, ফাইট, পরাক্রম, হার না মানা, জীবনের উন্নতির পথে এগিয়ে যাওয়া, শারীরিক শক্তি, মানসিক শক্তি, এইগুলো মধ্যে মানে সে ভরপুর থাকে। ঠিক আছে? তার শারীরিক মানে একটা ঊর্জা শক্তি, হুম মানে কোনো কিছুতে হার না মানা, মানে সে একজন সৈনিক, সোলজার। তার মধ্যে একটা পরাক্রম, তেজ থাকবে, যার প্রভাবে সে জীবনে তার লক্ষ্যের দিকে সে এগিয়ে যেতে পারবে। আর তাছাড়া মঙ্গল হচ্ছে ভূসম্পত্তির কারক। আপনার কতটা প্রপার্টি আছে, আপনি কতটা ভূসম্পত্তির মালিক, আপনার স্থাবর ভূসম্পত্তি কতটা হবে, আপনার কটা বাড়ি গাড়ি হবে, আপনার পারিবারিক সাংসারিক জীবন কতটা ভালো হবে, হ্যাঁ? এইগুলোই কিন্তু মানে নির্ধারণ করে থাকে মঙ্গল। মঙ্গল মানে দেখবেন আপনাদের মানে জীবনে মানে চলার পথে, আমাদের জীবনটাই তো ফাইট, সংঘর্ষ। কিন্তু সেই মানুষের জীবনে না সেই তেজ, রাগ, লড়াই, প্রতিবন্ধকতা, সংঘর্ষ, হার না মানা, মানে এইগুলোর মধ্যেই, এইগুলোর বিরুদ্ধেই কিন্তু জীবনে ফাইট করতে হয় লাইফে। আর এইগুলোই হচ্ছে আমাদের জীবনের চলার পথের কাঁটা বা প্রতিবন্ধকতা। তাই এই প্রতিবন্ধকতাগুলোকে আমাদের ওভারকাম করতে হবে। তা সেই ওভারকামটা কীভাবে আমরা করব, তাই না? সেইটা হচ্ছে আমাদের এনার্জি, হুম? মানে অ্যাকশান, এনার্জি, মানে এর মধ্যে তাপ থাকবে, জ্বলবে, সে সব কিছুকে পুড়িয়ে দেবে। তার সামনে যত বাধা বিপত্তি যাই আসুক না কেন, সে বুক চিতিয়ে তার বিরুদ্ধে সংগ্রাম করবে, লড়াই করবে, হার না মানা। মানে সৈনিক যেমন যুদ্ধ করে, সে যুদ্ধে কখনোই সে নিজে পিছিয়ে আসে না, হার মানতে চায় না। তা এই মঙ্গল সেইটাই করে, যে মানুষের জীবনে যত দুঃখ কষ্ট বাধা বিপত্তি স্ট্রাগল সংঘর্ষ যাই আসুক না কেন তার বিরুদ্ধে ফাইট করা, লড়ে যাওয়া। তা সেইগুলো করতে গেলে কি আমাদের মনের মধ্যে সাহস, বল, বীর্য এইগুলো দরকার। তাই সেই আমাদের সেই এনার্জি দরকার। সেই সেই শক্তির আধানটা হচ্ছে তাপ। সেই কারণে আমাদের সেই শক্তিটা অবশ্যই প্রয়োজন। তা প্রথম জীবনে মানুষের লাইফে একটা স্ট্রাগেল, বাধা বিপত্তি, হ্যাঁ? প্রতিবন্ধকতা, মানে মানে জীবনে একটা ডিস্যাটিসফ্যাকশন, সংঘর্ষ, এইগুলো কিন্তু মানুষের জীবনে তৈরি করে দেয়। মনের মধ্যে একটা মানে ধোঁয়াশা, হুম? মানে মানসিক চাপ, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে জীবনটাকে অতিবাহিত করতে হয়। এইটাই হচ্ছে মানুষের মধ্যে দহন, বাধা, বিপত্তি। সেই জাতক জাতিকাদের ট্যালেন্ট, মেধা থাকা সত্ত্বেও তারা তাদের জীবনটাকে, লাইফটাকে একটা সঠিক জায়গায় সেটেল করতে পারে না। লাইফে সেরকম একটা স্টেবিলিটি আসে না। এই রকমের একটা পরিবেশ পরিস্থিতি, জীবনটা যেন আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে থাকে। জীবনের মানে কোনো মানে ধারাবাহিকতা আসে না। ঠিক আছে? মানে লাইফের সেই বিভিন্ন রকমের বাধা বিপত্তির মধ্যে দিয়ে সেই জাতক জাতিকাকে এগিয়ে চলতে হয়। এই রকম একটা পরিবেশ পরিস্থিতি সিচুয়েশান তৈরি করে দেয়। ঠিক আছে? তা সেই আমাদের সেই বাধা বিপত্তির বিরুদ্ধে যে সংগ্রাম, যে ফাইট, যে লড়াইটা আমাদের করতে হবে, তার জন্য তো আমাদের সেই মনের মধ্যে একটা দৃঢ়তা, ইচ্ছাশক্তি, পরাক্রম, সেটা তো আমাদের একটা এনার্জি দরকার। সেই এনার্জি মঙ্গল সেটাকে প্রদান করবে। আর রাহুর মধ্যে রয়েছে কি? রাহুর মধ্যে রয়েছে ভোগ, বাসনা, হ্যাঁ? ডিজায়ার, প্লেজার, ইলিউশন, মানে এর মধ্যে হচ্ছে ভোগ, বাসনা, চাওয়া পাওয়া। সে জীবনের মানে তার মানে ভোগ বাসনাই হচ্ছে তার জীবনের মোক্ষ লাভের পথ। এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। দেখবেন সেই সব জাতক জাতিকারা মানে পরিবারের সদস্যদের কথা শুনতে চাইবে না, পিতামাতা গুরুজনদেরকে সম্মান দেবে না, তাদের অবাধ্য হয়ে যাবে, হ্যাঁ? পরিবারের প্রত্যেকটা মানুষের সেই বিরুদ্ধ আচরণ তার মধ্যে তৈরি হবে। মানে পরিবার একদিকে, সে একদিকে। এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। সে দ্রুত যে কোনো মানে কাজে সে তাড়াতাড়ি সাকসেস পেতে চায়, বা সে যে কোনো মূল্যে সেটাকে সে পেতে চায়, হ্যাঁ? মানে তার মধ্যে মানে
সে যেটাকে ভালো লাগবে, তার যেটা তার মানে যার প্রতি তার যে বিষয়ের প্রতি তার একটা আসক্তি থাকবে, সে যে কোনো মূল্যে সেই জিনিসটাকে সে কাছে পাবার জন্য ব্যাকুল হয়ে পড়বে এবং সে যে কোনো শর্তের মানে বিনিময়ে সেটাকে সে যেভাবেই হোক, ছলে বলে কৌশলে, হ্যাঁ, সেটাকে সে নিজের আয়ত্তে নিয়ে নেবে। আর রাহু কি করে, মানুষের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করে দেয়, ঠিক আছে, একটা প্লেজার, একটা ইলিউশন, এইগুলো তৈরি করে দেয়। তা এই যে রাহু মানে মানে মানুষের জীবনে না মানে কিছু জিনিস অ্যাম্প্লিফাই করে, হ্যাঁ। এর মধ্যে দেখুন, রাহু রাহু একটা ছায়া প্ল্যানেট, হ্যাঁ। তা শ্যাডো প্ল্যানেট হওয়ার কারণে এ কোন দিক দিয়ে মানে কোন দিকটা দিয়ে এ মানুষের জীবনে একটা নেগেটিভ ভাইবস তৈরি করে এনে দেবে আকস্মিকভাবে। দেখুন, আমরা লাইফে না যা ভাবতে পারি না জীবনে, সেই ধরনের ইনসিডেন্টই কিন্তু লাইফে মানুষের জীবনে ঘটে যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনি জীবনটাকে যেভাবে সাজাতে চাইবেন, দেখবেন জীবনটা সেইভাবে সেজে উঠবে না। আপনি যে জিনিসটা পছন্দ করেন না, দেখবেন সেই অপছন্দের জিনিসটাই আপনার জীবনে আসবে। আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে তাই হয়। আমরা যেটা চাই সেটা সম্পূর্ণ ফুলফিলভাবে আমরা পাই না, এর একটাই কারণ, ঠিক আছে। এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে রাহু কিন্তু মানুষের মধ্যে না উপস্থিত বুদ্ধি এইটা কিন্তু তৈরি করে দেয়। দেখবেন মানে যাদের রাহুটা ভালো থাকে সেই সব জাতক জাতিকাদের মধ্যে একটা চালাকি, মানে দেখবেন যে কোনো কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে তারা পড়ে গেলেও না, তারা ছলে বলে কৌশলে যে কোনো কায়দায় তারা বেরিয়ে আসে। আর তারা স্বার্থসিদ্ধির জন্য মানুষকে ছলে বলে তাদের আয়ত্তে নিয়ে নেয়, সেই মানুষগুলোকে মানে বশীভূত করে ফেলে, ঠিক আছে। দেখবেন কিছু কিছু মানুষ আছে না, যে স্বার্থের জন্য একটা মানুষের সঙ্গে এত ভালো বিহেভিয়ার করে না, মনে হয় যে এই মানুষটার মতন আর মনে হয় আপন কেউ আর হতেই পারে না। কিন্তু দেখবেন সেই মানুষগুলোর যখন স্বার্থটা সিদ্ধি হয়ে যাবে, দেখবেন তারা মানুষকে ধোঁকা দিয়ে বেরিয়ে যাবে, চলে যায়। এদের মধ্যে রয়েছে চালাকি, কুটিলতা, জটিলতা, জেলেসি, স্বার্থ। এরা স্বার্থকে চরিতার্থ করতে চায়। এরা স্বার্থ ছাড়া কিছুই এরা জানে না, বুঝতে চায়ও না। এদের কাছে স্বার্থটাই সব। এরা জীবনে স্বার্থের জন্য সব কিছু করতে পারে। যখন এই রাহুটা যখন নেগেটিভ থাকে, তখন কিন্তু এই ধরনের এবং মানে সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি তৈরি হয় এবং মানুষকে বিভিন্ন রকমের আসক্তির মধ্যে ঢুকিয়ে দেয়, বিভিন্ন রকমের অবৈধ সম্পর্ক রিলেশনের মধ্যে জড়িয়ে দেয়, বিভিন্ন রকমের মানে নেশা, ঠিক আছে, মানে মানে যে কোনো বড় বড় নেশার মধ্যে তাকে অ্যাডাক্টেড মানে করে দেয়, সে অ্যাডাক্টেড হয়ে যায়। এবং রাহু যখন নেগেটিভ থাকে না, তখন মানুষের মধ্যে না সেই মনুষ্যত্ব জিনিসটাই লোপ পেয়ে যায়। এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। তো এই যে রাহু আর মঙ্গল, তার মানে বুঝতে পারছেন তো যে একটা হাউজে অবস্থান করলে তার মানে দুটি প্ল্যানেট দুই দিক দিয়ে কী রকমের ফাইট তৈরি করে দেয়। তা এই যে অঙ্গারক যোগ বা ছন্নছাড়া যোগ কীভাবে তৈরি হয় সেটাই আমি এবার বলবো। তার মানে আমি এই যে প্রথমে বললাম যে ছন্নছাড়া যোগ বা অঙ্গারক যোগ তৈরি হলে মানুষের জীবনে কি কি সমস্যা, বাধা বিপত্তি, নেগেটিভ ভাইবস লাইফে চলে আসে, হ্যাঁ, মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশান, তারপরে একটা স্ট্রেস, হ্যাঁ, মানে একটা ডিপ্রেশান, এইগুলো তো তৈরি হয়। তা এবার এই মানে ছন্নছাড়া যোগটা কীভাবে তৈরি হয়, এবার আমি সেটাই বলবো। ছন্নছাড়া যোগ তৈরি হলে কি কি মানুষের জীবনে এফেক্ট তৈরি হয় সেগুলো তো আমি ভিডিওর প্রথমেই বললাম। এবার বলবো কিভাবে আপনারা বুঝবেন যে ছন্নছাড়া যোগ তৈরি হয়েছে। দেখুন, মানে এই যে রাহু মঙ্গল যদি
এক ঘরে অবস্থান করে তাহলে তো এই অঙ্গারক যোগ বা ছন্নছাড়া যোগ তো তৈরি হয়ই। তা এই যোগ তৈরি হলে দেখুন, যদি লগ্নে রাহু আর মঙ্গল অবস্থান করে, আপনারা যাদের লগ্ন যাই হোক, কারোর হয়তো কর্কট লগ্ন বা ধনু লগ্ন বা মকর লগ্ন বা মীন লগ্ন, যার যে লগ্নই হোক না কেন, দেখবেন লগ্নে যখন এই রাহু আর মঙ্গল অবস্থান করে তখন সেই জাতক জাতিকাদের রাগ জেদ বৃদ্ধি পায়, মাথা গরম হয়ে যায়, মাথা গরমের টেন্ডেন্সি, তার মধ্যে একটা ডোমিনেট করার একটা মেন্টালিটি তৈরি হয়ে যায়, তার মধ্যে মানে সেই হঠকারিতার সিদ্ধান্ত, আবেগতাড়িত হয়ে যে কোনো একটা কাজ করে ফেলে দেয়। হয়তো সে, তার মধ্যে একটা মানে ধোঁয়াশা তৈরি হয়, সে কখন কি করবে না করবে কিছুই বুঝতে পারে না, সে যেটা ভাবে সেটাই সঠিক, তখন সে কারুর কোনো ডিসিশান বা সাজেশান সে নিতে চায় না। হ্যাঁ, তার মধ্যে মাইন্ডটা সেই সময় ফ্ল্যাকচুয়েট করে, তার ভাষা রূঢ় হয়ে যায়, হয়তো স্ট্রেট ফরওয়ার্ডভাবে কাউকে একটা কোনো বাজে কথা বলে দিল, হয়তো ব্যথা দিয়ে কিছু মানুষকে হার্ট করলো, এমন একটা কথা বলে দিল। এইগুলো কিন্তু তৈরি হয় যখন লগ্নে রাহু মঙ্গল অবস্থান করে। আবার যখন সেকেন্ড হাউজে রাহু মঙ্গল অবস্থান করে তখন মুখের বাক্যের মানে বাক্যচয়ন ভালো হয় না, মুখের ভাষার মধ্যে সেই মিষ্টতা মানে মাধুর্যতা সেইটা থাকে না। ঠিক আছে, হয়তো মানে হঠকারিতা সিদ্ধান্ত নিয়ে নেয়, হয়তো কাউকে হকলক করে একটা বাজে কথা বলে দেয়, মুখের ওপরে একটা রূঢ় বাক্যচয়ন করে ফেলে, যার কারণে দেখা যায় তার মানে রিলেশনের ক্ষেত্রে, পরিবারের দিক দিয়েই হোক, ফ্রেন্ড সার্কেলের দিক দিয়েই হোক, দেখবেন সেই সম্পর্কের মধ্যে একটা অবনতি তৈরি হয়, বা দাম্পত্য জীবনেই হোক। হ্যাঁ, তখন দেখবেন সেই রিলেশনের মধ্যে একটা সংঘাত, একটা মতনৈক্য, হ্যাঁ, একটা মানে বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেয়, এরকম একটা সিচুয়েশান তৈরি হয়। আর থার্ড হাউজে যখন মানে রাহু মঙ্গল অবস্থান করে তখন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, হ্যাঁ, এইগুলো তৈরি হয়, হয়তো অপারেশন, হ্যাঁ, বা রক্তক্ষরণ, এইগুলো তৈরি হয়। আবার যখন ফোর্থ হাউজে রাহু মঙ্গল অবস্থান করে তখন সেই গৃহশান্তি থাকে না, পারিবারিক সাংসারিক জীবনে কলহ বিবাদ অশান্তি, হ্যাঁ, পরিবারের সদস্য ভাই বোন, হ্যাঁ, তাদের মধ্যে একটা মানসিক দূরত্ব, একটা ডিটাচমেন্ট, হ্যাঁ, তারপরে দেখা যায় অনেক সময় মাতা পিতার সঙ্গে একটা মতনৈক্য, একটা মানসিক দূরত্ব, এইগুলো তৈরি করে দেয়। আবার মানে মাতা পিতার হেলথের জায়গাটি খুব একটা ভালো থাকে না। আবার ফোর্থ হাউজে যখন রাহু মঙ্গল অবস্থান করে তখন প্রেম ভালোবাসা লাভ রিলেশনের মধ্যে একটা মানসিক দূরত্ব, একটা সংঘাত, হ্যাঁ, ব্রেকআপ, এইগুলো সিচুয়েশান তৈরি করে দেয়। সিক্সথ হাউজে যখন রাহু মঙ্গল অবস্থান করে, মানে এই যে হাউসগুলো, হ্যাঁ, মানে এই অবস্থান করলে কি কি তৈরি হয় সেটাই বলছি। রাগ জেদ তৈরি হয়ে যাবে, তারপরে ঋণগ্রস্ত হয়ে যাবে, প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়ে যাবে, তারপরে আইনি কিছু ঝুট ঝামেলা লিটিগেশনের মধ্যে সেই জাতক জাতিকারা পড়ে যায় সিক্সথ হাউজে যখন রাহু মঙ্গল অবস্থান করে। আবার সেভেন্থ হাউজে যখন অবস্থান করে তখন দেখা যায় যে মেয়েদের, বিশেষ করে মানে মানে ছেলে মেয়েদের বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হয়, দাম্পত্য জীবনে কলহ বিবাদ অশান্তি, অনেক সময় বিচ্ছেদের বাতাবরণও তৈরি করে দেয়, অনেক সময় ডিভোর্স পর্যন্তও হয়। অষ্টম হাউজে যখন অবস্থান করে তখন সেই জাতক জাতিকাদের মধ্যে রোগ ব্যাধি, হ্যাঁ, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, তারপরে দেখা যায় যে মানে আইনি কোনো ঝুট ঝামেলা লিটিগেশনের মধ্যে তারা জড়িয়ে পড়ে। নাইন্থ হাউজে যখন অবস্থান করে তখন ভাগ্যের বিড়ম্বনা। নাইন্থ হাউস থেকে আমরা কর্ম কেরিয়ার জীবনটাকে আমরা বিচার করে থাকি। দেখবেন বিশেষ করে যারা কম্পিটিটরের, যারা মানে যারা কম্পিটিশানের পরীক্ষা, যারা চাকরি বাকরির চেষ্টা করে, দেখবেন তাদের মানে মানে কর্ম হতে চায় না, অনেক সময় আকস্মিকভাবে কর্ম চলে যায়। ঠিক আছে, তারপরে পিতার শরীর স্বাস্থ্য ভালো যায় না, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, হাই স্টাডির ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হয়। তারপরে দশম হাউজে যখন অবস্থান করে তখন কর্মে বাধা, আয় উন্নতি হয় না। ঠিক আছে, ফিনান্সের জায়গাটি কোনো ক্রমে এনহান্স হয় না। ঠিক আছে, তারপরে ভুল খাতে ইনভেস্টমেন্ট হয়ে যায়, তারপরে সেভিংসের জায়গাটি ভালো থাকে না, অনেক সময়
মানে আয় উন্নতির ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হয়, এক্সপেন্সটা বেড়ে যায়। মানে ধরুন সেই জাতক জাতিকারা যা ইনকাম করছে না, সেই ইনকামের তুলনায় ব্যয়টা বেড়ে যায়। যখন 11th হাউসে অবস্থান করে তখন সেই জাতক জাতিকা যে কর্মই থাকুক না কেন, মানে যারা বিশেষ করে সেলফ প্রফেশনে থাকে, তাদের কর্মের জায়গাটি ধারাবাহিকতা থাকে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে তাদের যেতে হয়, কখনো ভালো কখনো মন্দ, মানে কোনো কর্মের সেই ধারাবাহিকতা, মানে সেই মানে কনসিস্টেন্সিটা থাকে না, ঠিক আছে। তারপরে দেখা যায় যে মানে মধ্য সময়, মানে মধ্য গমনে, হ্যাঁ, মানে জীবনে মানে বিভিন্ন রকমের একটা ডিপ্রেশন, বাধা বিপত্তি, তারপরে প্রচুর এক্সপেন্সটা বেড়ে যায়, ব্যয় হয়ে যায়, হ্যাঁ, বা অনেক সময় দেখা যায় অর্থহানি, অর্থ নষ্ট, এইগুলো তৈরি হয়ে যায়, ঠিক আছে। তা এই যে আমি যে হাউস ধরে বললাম, তা এই যে রাহু মঙ্গল যখন এই হাউসগুলোতে অবস্থান করে তখন এই মানে সমস্যাগুলো মানুষের জীবনে তৈরি করে দেয়। তা এই সমস্যাটা কিন্তু দীর্ঘদিনের নয়, এটা অল্প সময়ের জন্য। আপনারা একদমই টেনশন করবেন না, ভয় পাবেন না। অনেকে দেখবেন কিছু কিছু অ্যাস্ট্রোলজার আছেন না, মানে কিছু কিছু, মানে অধিকাংশ অ্যাস্ট্রোলজাররা অবশ্যই ভালো, তিনারা সঠিক প্রেডিকশান করেন। কিছু কিছু অ্যাস্ট্রোলজাররা এই যে এই বিভিন্ন যোগের কথা বলে না, আপনাদেরকে হয়তো অনেক সময় ভীত সন্ত্রস্ত করে দেয়, মানে ভয় ভীতি ধরিয়ে দেয় যে এই যোগটা তৈরি হলে এই তো মানে আপনাদের লাইফের সব কিছু শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। একদমই নয়। কারণ কি, এই যে রাহু মঙ্গল একটা হাউজে খুব অল্প সময়ের জন্য অবস্থান করে থাকে, ঠিক আছে। তা এর যে নেগেটিভ ভাইবসটা, সেটা খুব অল্প সময়ের, এটা স্বল্পস্থায়ী, নট দীর্ঘস্থায়ী। তা আপনারা টেনশন করবেন না। এরকম পরিবেশ পরিস্থিতি হলে আপনারা যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে মানে কনসাল্ট করুন, হ্যাঁ, তার একটা পরামর্শ নিন, তার একটা প্রতিবিধান করুন, দেখবেন এই সমস্যা থেকে নিশ্চয়ই আপনারা বেরিয়ে আসতে পারবেন। তা আমি যে এই বিষয়টি মানে অল্পের মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, তার কারণ কি, এটা মানে যদি বিস্তারিতভাবে আলোচনা করতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে। সেই কারণে আমি খুব সংক্ষেপে আপনাদের এইটুকু বোঝানোর চেষ্টা করলাম আমার সীমিত জ্ঞানে। তা যাই হোক, আপনাদের এই আলোচনাটি কতটা বেটার লাগলো, ভালো লাগলো, আপনারা কমেন্ট করে জানাবেন। আর এরপরে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে আমি এটাই প্রে করি। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।